আরে ধুর মশাই, এতদিন তো নিজের বার্থডে সেলিব্রেট করার চক্করে ভুলেই গেছিলাম যে মাসে আমি একটা না 4 থেকে 5টা জার্নি কমপ্লিট করেছি। আর এগুলোর প্রত্যেকটার ভিডিও ছাড়া এখনও আমার বাকি আছে। আর জানো তো, যেই বৃক্ষের নিজস্ব ফলন থেকে সেই বৃক্ষের কদর কতটা বেশি। তাই আমার ফ্যামিলি, আমার কর্তামশাই দুজন মিলেই আমার বার্থডে সেলিব্রেট করার জন্য ব্যস্ত ছিল। আর আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমি মাসে একটা না 4 থেকে 5টা জার্নি কমপ্লিট করেছি। আর মাসে একটা জার্নি তো আমার বাড়ির কাজের মাসেই কমপ্লিট করেন না, তো আমার তো এক্ষেত্রে কোনো প্রশ্নই পড়ে না। প্রত্যেক বছরের মতন এই বছরও আমি মাসে 4 থেকে 5টা জার্নি কমপ্লিট করেছি। মনে হয় না আমাদের মতন জার্নি এই এক মাসে কেউ কমপ্লিট করেছে। তো দেখো, এটা ছিল আমাদের থার্ড জার্নি ফার্স্ট দিন। প্রথম তো আমরা একটা লাক্সারি হোটেল বেছে নিয়েছিলাম, আর এই হোটেলটা দারুণ ছিল। এই নেক্সট দিন আমরা ঠিক করলাম যে একটা দারুণ একটা রেস্টুরেন্ট থেকে এসে লাঞ্চ কমপ্লিট করে আমরা ঘুরতে চলে যাব। আর দেখো, তাই ঠিক করলাম যে এই রেস্টুরেন্ট থেকেই আমরা লাঞ্চ কমপ্লিট করব। আর চলো তোমাদেরকেও রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। আর এই এটা রেস্টুরেন্ট না হিমঘর সেটা বোঝা ওঠা সম্ভবই না, কারণ এইটার চারদিকে সুপার কুল ফিলিংস ছিল, প্লাস ছিল প্রচুর এসি। মানে এই রুমটাতে যদি একবার চলে আসো না, তাহলে বাইরে বেরানোর ইচ্ছেই করবে না। তাই আমরা দেরি না করে সবাই মিলে ঠিক করলাম যে এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার ঘুরতে চলে যাব। তারপর লাঞ্চে আমরা ঠিক করলাম যে বেঙ্গলি থালি নেব। বেঙ্গলি থালি থেকে বেস্ট কোন থালি হতেই পারে না। আর এই থালিতে ছিল শুক্তো, পোস্ত, চিকেন, মাটন, সব কিছু। আর তারপরে দেখো আমার কুর্তি ভাই আর আমার মিলে পার্কেও চলে গেল। আর এদিকে কিন্তু পার্কের সমস্ত ইচ্ছা পূরণ করেছে আমার মামি, আর আমি ওর জন্যই ভিডিওটা তুলতে পেরেছি। দেখো, সব জায়গায় ঘোরার পর সন্ধে নেমে আসলো, এখন আমাদের আবার হোটেলে চলে যেতে হবে। আর জানো তো, দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময়টা কখন হলো সেটাও ভাবতে পারলাম না। তা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাই ভাবলাম এই আমাদের হোটেলটার পুরো লুকটা তোমাদের সাথেও শেয়ার করি। আর যেই জায়গায় আমরা এইবার যেতে পারিনি সেগুলো ঈশ্বর আশীর্বাদ থাকে নেক্সট বছর নিশ্চয়ই যাবো। বা